দেখো তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। সূর্যোদয় দেখছো কত সুন্দর, শীতের সকালে মাঠে সূর্যোদয় দেখো একেবারে গোল লাল হয়ে আছে, পুরো হ্যাপি দেখাচ্ছে, হ্যাপি, মাইন্ড ব্লোয়িং, ওয়াও ওয়াও। তো গাইস আবার সকাল সকাল মাঠে পৌঁছে গেছি। তো কেন পৌঁছালাম, কারণ আছে, কারণ তোমাদের গত ব্লগে একটা দেখেছিলাম আমাদের রজনী জমিন রয়েছে, তো সে রজনী জমিনে আজকে জল দেওয়া হবে। তো সকাল সকাল বেরিয়েছি, কি ঠান্ডা দেখতে পাচ্ছ, কতটা ঠান্ডা। ও এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে বাবা পাইপটা নিয়েছে, তো ওইখান থেকে এবার মাথায় করে নিয়ে যেতে হবে জমিন পর্যন্ত। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যে কাঁধে কোদাল রয়েছে। তো সকাল সকাল উঠে আসছি, তো এরপরে আবার যেতে হবে তলা ক্ষেত, সেটা আবার উল্টো দিকে, তো সেটাও তোমাদের দেখাবো। থাকো ব্লগে থাকো। দাটা কী করতে নিয়ে আসছো? দা কী করতে নিয়ে আসছো? বাতা কি? তো সকাল সকাল মাঠে এসে তোমাদের জন্য একটা ভালো জিনিস পেয়ে গেছি। তো একবারে যারা গ্রামে থাকে তারা প্রায় দেখে, তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। সূর্যোদয় দেখছো কত সুন্দর, শীতের সকালে মাঠে সূর্যোদয় দেখো একেবারে গোল লাল হয়ে আছে, পুরো হ্যাপি দেখাচ্ছে, হ্যাপি, মাইন্ড ব্লোয়িং, ওয়াও ওয়াও। আবার দেখো তাল গাছের উপরে, ওই দেখো ছোট্ট তাল গাছের উপরে সূর্যোদয়, এবারে জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ। তো চলো ব্লগটাতে থাকো, এবারে পাইপটাকে মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে, চলো। তো এখানে কিছু পাইপ রেখে দিলাম, এই যে জমিনের কাছে। তো আগে সে পাইপটা পেতে আসবে, এখানে বালতি, দাঁড়, কোদালটাও রেখে দিলাম। আর ওই যে বাবা সামনে গেছে পাইপ নিয়ে, তো ওইদিকে আমি যাবো। তো পাইপটা একসাথে ধরে নিয়ে আসতে হবে। তো পাইপটা ওপাশ থেকে পাতার পরে তারপরে এই পাশে জয়েন করে বাকি পাইপটা পাতা হবে। তো সাথে থাকা অনেকটা দেরি হয়ে গেছে, তো মিনিওয়ালা আসলে গাল দিবে, কারণ কালকে বিকেলে পাইপটা পাতার কথা ছিল। তো এখন পাইপ পাতা হয়নি, তো ফটাফট পাইপটা পেতে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো থাকো। দাঁড়িয়ে আছে ওখানে, পাইপটা নামিয়েছে, কোনটা দিয়ে পা ধুয়ে থাকতে হবে। তো শিশিরে পুরো পা ভিজে গেছে, চলতে পারছি না, পা শুধু স্লিপ খেয়ে যাচ্ছে আর কি, এত পা ভিজে গেছে। তো বাবা ভালো কাজ করছে, বাবা গামবুটটা ভরে এসে, আমার গামবুটটা ভরে আসলে ভালো হতো। তো এই যে মিনি, ওইখান থেকে পাইপটা জোড়া হবে। তো ফাইনালি এখানে যে মিনির মুখে পাইপ বেঁধে দিয়েছি, তো এই যে পাইপ পাতা হচ্ছে, তো এই যে পাইপ পেতে গেছে, ওইদিকে বাবা গেছে পাততে। তো সব জুতা খুলে যাচ্ছে রে, তো পাতায় গন্ডগোল করতেছে বাবা, দিকে যেয়ে দেখতে হবে আর কি, কী করছে দেখতে হবে। খালি এদিক ওদিক পেটে দিচ্ছে, গন্ডগোল করতেছে। তো ফাইনালি জল পাওয়ানো শুরু হয়ে গেছে, এই যে দেখো পাইপে জল পড়ছে। তো অনেকক্ষণ ধরে ওখানে মিনিতে একটু সমস্যা হয়েছিল, ফিউজ টিউজগুলো কি সমস্যা হয়েছিল, তার জন্য একটু দেরি হয়েছে জল ছাড়তে, আর পাইপের জয়েন্টগুলো একটু ধরতে হয়েছিল। তো মোটামুটি এখন জল পাওয়ানো শুরু হয়ে গেছে, জল পাওয়া হয়েছে, দেখো ড্রেনে এইদিকে জল চলা শুরু হয়ে গেছে। তো পাইপ এতক্ষণে ঘোরাবো না, জল পাওয়ানোটা হয়ে গেলে বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাব। ওই পেছনে যার মিনি সে আছে, তো বন্ধ হয়ে গেলে দেখাবো, যখন বন্ধ করবে দেখাবো। তো তার আগে পুরোটা জল পেয়েছে কিনা একটু দেখতে হবে। তো এখন পুরোটা জল ঘুরছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তো আগে ঘুরে দেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? টাটা। তো মোটামুটি পুরোটা ঘুরে দেখলাম, এই যে দেখো চারদিকে জল ভরে গেছে আর কি। তো আর একটু জল চললেই
বন্ধ করে দিতে পারেন। এই যে দেখো আলের সমান সমান জল হয়ে গেছে। এবারে জল যদি না বন্ধ করি তাহলে আল পেরিয়েও এধারে চলে আসবে। তো এটাও আমরাই চাষ করেছি। তো আমাদের সবই ভাগ চাষ, নিজেদের জমি এখানে কিছুই নেই, নিচ বাড়িতে আছে। তো এগুলোতে মসুর দেওয়া হয়েছে, তো জল লিক করা শুরু হয়ে গেছে। তো এটা পুরোটাই ভিজে যাবে, তো আর বেশি জল পাওয়ানো হবে না। তো এটাই প্রায় যে ড্রেনের উপরে উপরে জল হয়ে গেছে। তো এগুলো এবারে প্রায় হয়ে এসছে, এবার বন্ধ করে দিতে হবে আর কি। তো ফাইনালি মিনি বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে মানে কি, যেটা বন্ধ করার চিন্তা ভাবনা করা হয়েছিল, তো তার আগে কারেন্টই পালিয়ে গেছে, ঠিক আছে। তো জল মোটামুটি হয়ে গেছে, তো বন্ধ করতে হলো না আর কি। তো ওটা হয়ে গেল। পাইপ এখন আর গোড়াবো না, বস্তা বস্তায় রেখে দিয়ে পালিয়ে যাবো। পরে তখন এসে জল মানে পাইপ জল গড়িয়ে পাইপ গোড়ানো হবে, ঠিক আছে। তো এবার সোজা বাড়ি যাবো, চলো। তো আমি অলরেডি ঘরের দিকে যাওয়া রওনা করে দিই, মানে রওনা শুরু করে দিয়েছি। বাবা পিছনে ওগুলো কী যে বলে, সেই ছোটো ছোটো সাদা সাদা ফুল, ওই বিষাক্ত গাছগুলো, পার্থেনিয়াম গাছগুলোকে কাটতেছে। আলের চারধারকে হয়ে গেছে আর কি, তো কাটতেছে। আমি হাঁটা শুরু করছি তো বাড়ির দিকে। তো বাবা আছে, বাবা সাইকেল নিয়ে যাবে, তারপরে তো পাশে রাস্তায় উঠলে বাবা সাইকেল চালিয়ে পালিয়ে যাবে। তো আমাকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। সাইকেলের কন্ডিশানগুলো খুব একটা ভালো নেই যে সাইকেলগুলো চেপে যাবো, ঠিক আছে। তো পিছনে রোদ চলে আসছে, আমাকে দেখতে মানে পরিষ্কার সমস্যা হচ্ছে, তাই আর বেশি কথা না বলে সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো মোদ্দা কথা, বাবাকে বললাম যে ভাতাটা এখন বইতে হবে না, পরে তখন বইব না। বাবা এখন ভাতা বইবে, আর আমাকে এই ঢরঢরা গোবিন্দপুরের সাইকেলটা আমাকে নিয়ে যেতে হবে। আবার প্ল্যান চেঞ্জ বলতে প্রথমে বললো যে মাথায় করে ভাতাটা নিয়ে যাবে, আমাকে সাইকেলটা নিয়ে যেতে বললো। তো যে সাইকেলটা জমিন থেকে আমি উপরে তুলছি, বাবা তখন বললো না, মাথায় নয়, সাইকেলে করে নিয়ে যাবো। ওই জন্য বাবা আবার সাইকেল ধরছে। তো আমার পায়ে একটু সমস্যা থাকার জন্য সাইকেলের সাথে একটু চলতে অসুবিধা হয়, তাই বাবাকে সাইকেলটা দিয়ে দিলাম আর কি। তো বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, আর আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, সিনেমেটিক শট দেখো, সিনেমেটিক। তো ফাইনালি আমাদের সেই ওয়ার্ল্ড ফেমাস ভাঙা বাঁশের পোলের সামনে চলে আসছি। এই যে আমাদের ভাঙা বাঁশের পোল। তো ভাঙা বাঁশের পোলের সামনে চলে আসছি। তো এই যে নিচে নামছি ঢালে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই যে ঢাল, সামনেও দেখতে পাচ্ছ যে বাবা যাচ্ছে ওপাশে ঢালে উঠছে, আমি বাসা ঢালে উঠছি। তো কিছুদিন আগে এখানে জল চলে আসছিলো, তো জল চলে আসার জন্য আবার এখানে ধান বইছিল, তো এখানে এই জন্য খড় দিয়ে ঠিক করছে। ফোন মেন ব্যাপার হচ্ছে যে ব্লগিং করতে কেউ দেখলে বাঙালি মানে জিজ্ঞাসা করবে যে কী করতেছো ভাই, তো বলে দিলাম ফোন। চলো এরপর দেখা যায় ঘরে গিয়ে খাওয়া হবে, এখনও ব্রাশ করা হয়নি। তো ব্রাশ করার পরে যদি ইচ্ছে হয় তাহলে তলাবাড়ি দেখতে যাবো, নাহলে বিকেলের দিকে তখন দেখা যাবে। তো ফাইনালি ঘর চলে আসছি, হেঁটে চলে আসছি। তো হাঁপিয়ে যাচ্ছে এখন। তো হেঁটে পুরোটা ঘর এলাম। আজ বাবা সাইকেল নিয়ে আসছে, ওই আজ মা দাঁড়িয়ে আছে, মাছ ভাজছে, মাছ সেন পাওয়া যাচ্ছে। কি ভাজা যাচ্ছে? মাছ ভাজা হচ্ছে। কি মাছ? চিকেন গরম হচ্ছে। হ্যাঁ, তো বাসি চিকেন। ওয়াও, পান্তা বাসি চিকেন মানে ওয়াও। আর খয়রা মাছ। ওই জন্য সে সমুদ্রের মাছের মতো, সে পচা গন্ধ। তো ঠিক আছে, এখন থাকো, জোর খিদা পেয়েছে, তো দাঁতটা মেজে লেই আর কি।